আয়ে আজকে আমার যুবক সারা রাত্র নেটের ভিতরে কি তালাশ করতে থাকে। তোমাদের নেটের বিরুদ্ধে আমি না, ইমুর বিরুদ্ধে না, বাইবারের বিরুদ্ধে না, হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে না, তোমার কোনোটার বিরুদ্ধে না। হয় তোমাদের এই যন্ত্রগুলা যদি সিরাতুর রসুল আল্লাহর রসুলের আদর্শ তালাশ করার পিছনে লাগতো, মনে হয় তোমরা তালাশ করতে করতে যুবক অবস্থায় ওই যুবক হয়ে যাইতে যাকে আর রাস্তায় দেখতো আল্লাহ আর বলতো লাউলা শাবাবা খুশা, ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাজালতুস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটানা, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করে। আমি তো এতটুকু পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কাটা দেয়, টাকার প্রশ্ন না। হয় আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবন পর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছি আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলেও আমাকে কাটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলেও আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুল বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোনো মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোনো মা, কোনো বোন যে আজকে মা হয়ে গেছে, কোনো বোন, কোনো মেয়ে বাসর রাত্রের শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে ডাইকা নে, চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে, তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি না, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। আল্লাহর রাসূল জীবনভর এই উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়নায় আমরা ওইটাকে আগে পান করতাম। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আপনি জানেন না হাসান হুসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, ফামাল লিবাদিলি উম্মতি, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে, আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো জব নিয়ে আসছে ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে, রাসূলরা বলবে,
জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে, উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে। হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন। কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহর ডান পাশে চেয়ার থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, না বসবো না। আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সাল তু তা সাফি তু সাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দিব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পুলসেরাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দিব। বসলে কে পার করাবে? আমি বসবো না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে না। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে ইমান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবী শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহোদয়ের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আরেকটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা? বলছে হাঁটি হাঁটি পাপা, আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন, আমিনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটেই তো মেলা। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাফফারা। সন্তান তোমার একানা, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ, ওটাও দেখাবো। আর কি বাকি আমি পাশে বসে ওটাও দেখায় তোমারটা তোমার। এটার জন্য হলো মেরাজ, এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাখা।
ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবাক বিকুওয়া, জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, উঠা চলে আসেন পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, পাশে বসেন তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহ রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহ রসুল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহ রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আর হইতে দেওয়া যায় না, বন্ধুর হাঁটুর লোকে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে, এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসায়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে এটা সইতে চাইতেছিলেন না। শুধু এখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুল বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ, নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া এই ছোট অস্তিত্ব, ছোট জীবন আর ছোট ব্যক্তিত্বে আল্লাহর দাবি পূরণ করতে হবে। চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই হাটওয়ালা হোক, চাই বাজারওয়ালা হোক, আল্লাহর দাবিকে পূরণ করতে হবে। আর আল্লাহ লম্বা দাবি না আমাদের কাছে, আল্লাহ দিছেন অনেক, বেশি চান না, অনেক দিছেন। গুনতে গেলে জীবন শেষ হয়ে যাবে। নাইলে কোরআন এই কথা বুঝাইতো না যে আল্লাহর নেয়ামত গয়না তোমরা শেষ করতে পারবে না। আমি যদি যুবককে বলি যে কতটুকু গুনবে, এক চোখেই তো 13 কোটি ক্যামেরা, তুমি কত গুনবে? এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। এক একটা অঙ্গ খোলা যায় যে এক একটা অঙ্গের ভিতরে কি রাখা আছে। আমি কোরআন হাদিস দিয়ে না, আপনাদের বিজ্ঞান দিয়ে খুলতে পারি কি রাখা আছে। আমি যদি ছোট একটা প্রশ্ন করি, প্রশ্ন মাদকদের শিক্ষিত মানুষগুলাকে, যে সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয় মাদকদের এই মাঠে, এটা ছোট হয়ে যাবে। এর চেয়ে বড় কোনো শতগুণ বড় মাঠ যদি নির্বাচিত করা হয়, সারা দুনিয়ার চোখের ডাক্তারকে যদি আনা হয়, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি আনা হয়, আর সারা দুনিয়ার মিডিয়া যদি চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করে, 200, 300, 400, 500 বৎসর না, 100 বৎসর ধরে তোমাদের চোখ নিয়ে গবেষণা, যেটা মানুষের অঙ্গের ভিতরে দেখার ভিতরে সবচেয়ে ছোট একটা অঙ্গ, ঠিক না? ওজন হইলে 1 ছটাক হবে। তোমরা আজকে 100 বৎসর ধরে গবেষণা করতেছ। মিডিয়ারা যদি তাদেরকে জিজ্ঞাসা করে যে বলো তোমরা গবেষণায় কতটুকু গেলে, পথ কতটুকু অতিক্রম হলো, আর চোখের গবেষণায় শেষ সীমানাটা কোথায়, বলেন সারা দুনিয়ার চোখের ডাক্তার কি জবাব দিবে? আমি ভাইজানকে জিজ্ঞেস করি কি জবাব দিবে, এদেরকে জিজ্ঞেস করি কি জবাব দিবে? দিতে পারবে না। উনি বলতেছে আমি জবাব দিতেছি, একটু গুছায়া। চোখের ডাক্তার জবাব দিবে যে গবেষণা করতেছি 2 থেকে 300 বৎসর, এটা বলতে পারবো, কিন্তু কতটুকু রাস্তা অতিক্রম করলাম এটাও বলতে পারবো না, সামনে কতটুকু বাকি এটাও বলতে পারবো না। যেই মালিক ছোট্ট একটা চোখে এরকম টেকনিক ফিট করতে পারে, এরকম টেকনোলজি ফিট করতে পারে, এরকম কুদরত ফিট করতে পারে, ও যুবক তোমার পায়ে হাত রাখা বলি তোমার দেহের ভিতরে কি ফিট করছে বলো? আমি পারি, আমার কাছে সময় থাকলে আমি পারি এই দেহর প্রত্যেকটাকে বিজ্ঞান দিয়ে খুলতে পারি। আমি চষা মানুষ। চষা বোঝেন? চাষি বুঝেন না, চষা। আমি দুনিয়া চৈষা বেড়াই। তাহাদিসের নেয়ামত বলতেছি, দুনিয়ার কোন উন্নত দেশ নাই যেখানে আমার জুতার দাগ না আছে। দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার পায়ের দাগ না আছে।
আমি চষতে চষতে দাড়ি পাকায় ফেলছি। আমি পারি বিজ্ঞান দিয়ে খুলতে, কোরআন হাদিস দিয়েও খুলতে পারি, কিন্তু সময় হয় না। কোত্থেকে খুলবো? মাসের পরে মাস দরকার, তাহলে বোঝা যাবে যে আল্লাহ আমাদেরকে দিছেন তো দিছেন কি। ওই আল্লাহ আমাদের কাছ থেকে বেশি চান, অল্প চান। নাইলে হাদিসের শব্দ পুরা হাদিস ওলামা খুঁজে বাহির করবে। আল্লাহ কোন এক জায়গায় বলছেন ওয়ায়ারদা বিল কালিল, ওয়ায়ারদা। শাইখুল হাদিস সব আছে, জিজ্ঞেস করেন। এতগুলো ওলামা আছে, আমি পুরো হাদিস বললাম না, শব্দটা বললাম শুধু হাদিসের ভিতর দিয়ে। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে ওয়ায়ারদা বিল কালিল, বান্দা আমি তোর অল্পতে খুশি হয়ে যাই। কেমন খুশি? চলেন একটা হাদিস মনে উঠলো, শোনায় দেই। মুসা আলাইহিস সালাম যাকে শহর থেকে বাহির করে দিছিলেন মৃত্যু লগ্নে, হায় 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 হায়, জঙ্গলে মারা গেছেন। আল্লাহ ওহী পাঠাইছেন, মুসা জানাজা তোমাকে পড়াইতে হবে আলাইহিস সালাম। বলছে আল্লাহ একা জানাজা পড়াই তো পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো। বলছে বনি ইসরাইলকে তো আপনি আমার চেয়ে ভালো চিনেন, নগদ না দিলে যাবে না, নগদ সওয়াব দিলে যাবে, নাইলে যাবে না। তা আল্লাহ জোশে চলে আসছেন আর বলছে বলো আমার বন্ধুর জানাজা যে পড়বে গুনাহ মাফ। এলান করে দিছেন, এই সুযোগ ছাড়ে তো ছাড়ে কে? জঙ্গলে পড়ছেন, যে দেখে বদমাস পোড়া মোড়া আছে। তো বনি ইসরাইল বলতেছে মুসা জীবনে বহুত খেলা দেখাইছো, এটা কি শেষ খেলা নাকি? 40 বছর ময়দানে ঘুরাইছো, মরুভূমিতে ঘুরাইছো তুমি আমাদেরকে 40 বছর। 5,87,000 বনি ইসরায়েল তোমার কারণে হত্যা করা হয়েছে। জীবনে খেলা তো কম দেখাও নাই তুমি, এটা কি শেষ খেলা? বদমাইশের জানাজা করলে গুনাহ মাফ হবে? তো মুসা আলাইহিস সালাম দেখবে কোন দিকে? দেখবে উপরের দিকে, দেখতেছে যে মালিক জীবনে তো বহুত ফাসান ফাসাইলা, এটা আবার কোন ফাসান ফাসাইলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল বদমাশ বটে, ফালাম্মা কারুবাল মউত, যখন মৃত্যু সন্নিকটে চলে আসছে, রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে পিছে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, যখন উপরের দিকে মুখ করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব, ও আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ একা একা জঙ্গলে পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন তো আপনি গফুরুর রহিম হইলেন, কিন্তু আমার কি লাভ হলো? আল্লাহ বলে মুসা বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করো আমি কি জবাব দিব? তো মুসা আলাইহিস সালাম বলার পরে বনি ইসরায়েল বলতেছে সাদাকতা ইয়া রব্বি, রব তোমার সিদ্ধান্ত সঠিক। আমাদের আল্লাহ এরকম রাজি হয়। এটা বনি ইসরায়েলের জন্য, উম্মতি মুহাম্মদের জন্য শুনবেন, এটা আরো সহজ। হাদিসে কুদসি দিতেছি, উম্মতে মুহাম্মদি যখন গুনাহ করতে 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 কোন পর্বে লজ্জিত হয় আর মাথা ধরে বসা যায় আর চিৎকার দেয় এই কথা বলা, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া সামানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আসিফুল গফফার। আল্লাহ বলে এই উম্মত যখন মাথা ধরে বসা চিৎকার দেয় আর বলে গেলাম আমি শেষ, আল্লাহ বলে বলতে দেরি, আমার রেসার চাদর দিয়ে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আমি ছুটা আইসা পিছে হাত বুলাইতে দেরি করি না, আর এই কথা বলতে দেরি করি না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সবকিছু মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। আল্লাহকে রাজি করে দিতে হবে, আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু মাধবদীর চালাক মানুষগুলা যদি আমাকে বলে যে আল্লাহকে রাজি করব তো করব কি করে? আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহ তারাহুল উয়ুন, চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন,
ধ্যান ধারণায় আল্লাহকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুল ওয়াসিফুন, আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু। আল্লাহ তো ৯৯ পদের মালিক। আল্লাহ দাবি পূরণ করব তো করব কি করে? এক পদের মালিক তো না, কি করে দাবি পূরণ করব? এক তো চোখে দেখা যায় না, এক তো কথা শোনা যায় না, এক তো ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। শুধু ৯৯ পদের মালিক যদি হইতো তাইলেও মনকে বুঝাইতাম, কিন্তু আল্লাহ রসুল তো আরো আগে বলতেছেন, আতাওয়াসসালু ইলাইকা কুল্লা আসমাইন আনতা সাম্মাইতা নাফসাক ওয়া আল্লামতা আহাদাম মিন খালকিক ওয়া আনসালতা ফি কিতাবিক ওয়াস্তাসারতাহু ফি ইলমিকাল গায়ব। এটা যদি না থাকতো দাবি পূরণ করব তো করব কি করে? আল্লাহর দাবি যদিও অল্প, কিন্তু পূরণ করব কি করে? ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, সামান্য দুনিয়ার একটা সীমিত পদের মালিক হইলি। আর আল্লাহর কোন পদ সীমা না পরিবেষ্টিত, না সীমা রেখা আছে, না শুরু না শেষ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, রহমান বটে যেটা শুরুও নেই শেষও নেই। এক পদের বর্ণনা দিয়ে সৃষ্টি শেষ করতে পারবে না, ঠিক না? হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? দাবি পূরণ করবো তো করবো কি করে? এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, দাবি এটাই ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। ছোট জীবন, ছোট অস্তিত্ব, ছোট ব্যক্তিত্ব, কিন্তু দুনিয়া নিয়ে আমার আলোচনা না, এটা দুনিয়ার মাঝে চলে যেতে হবে। ওইখানেও যদি ব্যক্তিত্ব চাই, অস্তিত্ব চাই, ওইখানেও যদি একটা জীবন চাই যেটার কয়েকটা শব্দ আমি আপনাদের সামনে দিছি, ওই জান্নাত চাই, ওই জীবন চাই, ওই রাজত্ব চাই, তাহলে আল্লাহর দাবি পূরণ করতে হবে। কিন্তু করবো তো করবো কি করে? তারপরে আল্লাহ সলিউশন দিছেন, জবাব দিছেন, মেনা নিলাম তোমাদের প্রশ্ন। আল্লাহ যেন আমার প্রশ্নকে মেনা নিছেন। তারপরে বলছে আতিউর রাসূল, ঠিক আছে আমারটা না মানলেও চলবে, আমার বন্ধুরটা মানলে আমারটা মানা হবে। আতিউর রাসূল, আমার বন্ধুকে মানো। বন্ধুকে তো চোখে দেখা যায়, বন্ধু তো তোমাদের ভিতরেই। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বন্ধু তো তোমাদের ভিতর থেকে। বন্ধুকে মানো, আতিউর রাসূল, বন্ধু মানো। যদি আল্লাহকে বলি বন্ধু মানলে হবে, সুস্পষ্ট আমাদেরকে শুনান। এইখানে তো আতিউল্লাহ ও আতিউর রাসূল সুস্পষ্ট আলাদা বলেন আমাদেরকে এককভাবে। তো আল্লাহ বলতেছে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমার মানা হবে। মান আতার আইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুকে মানতে দেরি, হেদায়েত তোকে তালাশ করতে হবে না, আমি তোকে তালাশ করে হেদায়েতের মালা পড়াইতে দেরি করব। কোরআন যেন আমাকে এটাই বুঝায়, আমার বন্ধুকে মানবে। কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এই জন্য আমি বলছিলাম ওনাদেরকে আগামী বছর হয়তো ইনশাআল্লাহ হবে। আরে আগে শোনেন না, শোনেন না, আমার হবে কিনা না হবে এটা তো হায়াতের উপরে নির্ভর।
রিজিক থাকলে না আসবো, নাহলে কোত্থেকে আসবো? জোর করে তো আসা যাবে না মাধব দি, ঠিক না? কি বলেন? দুই দিকেই গেট আছে, কিন্তু মাধবদী দুনো দিকে গেট না, ঢুকার আগেও তো উপজেলা ফটক আছে না নাই? আবার শেষ মাথায়ও একটা আছে উপজেলা ফটক, ঠিক না? ওটা তো পরের কথা। আমি বলছিলাম যে বলে আমার সম্মেলন না দিয়া সিরাতুর রসুল দেন, সিরাতুর রসুল, আল্লাহ রসুলের সিরাত, শানে রসুল দেন, আল্লাহ রসুলের শান। আজকে রসুল চিনি না আমরা, নবী চিনি না। আল্লাহ বলছে আমাকে মানতে হবে না, আল্লাহ আমার প্রশ্ন যেন মেনে নিছেন, এই জন্য বলতেছে আতিউর রসুল, আমার নবীর গোলাম হলেই হবে। আমার নবীকে মানে, সে তো তোমাদের ভিতরে, সে তো তোমাদের ভিতরে, তার আদর্শ মানো, তার কেরিয়ার মানো, তার লাইফ স্টাইল মানো।